বন্ধুরা, গুড মর্নিং, জয় জগন্নাথ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তো আবার প্রত্যেক দিনের মতন আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি এই ভিডিওটাকেও প্রত্যেক ভিডিওর মতন ভালো লাগবে। তবে বন্ধুরা দেখো, প্রত্যেকটা জায়গায় কালবৈশাখী বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে বৃষ্টি তো বাদ দাও, একটু বাতাস হওয়ারও নাম নেই। কি আর করা যায়, এত গরমে থাকতে পারা যাচ্ছে না। তার সঙ্গে এখানে দেখো, সকালের আমার নিত্যকর্ম যা ছিল আমি সব শেষ করে দিয়েছি, আর এখানে ঠাকুর পুজোটা কমপ্লিট করে দিয়েছি। আজকে একটু বেশি ফুল তুলেছি। আর এখানে দেখো গোপু সোনাকে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। প্রত্যেকই ঠাকুরকে সুন্দর লাগছে। আজকে ফুল দিলে তো কি আর বলা যায়, ঠাকুর তো আরও সুন্দর লাগে ফুল দিয়ে যদি সাজাই। এখানে ধূপ দিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো করে ফেলেছি। এখানে দেখো বন্ধুরা, সকাল 7টা বাজে। 7টাতেই কত টানা রোদ হচ্ছে। তার মানে ধরো আরও পুরোটা দিন বাকি আছে। এখানে মঞ্চতেও জল দিয়ে ফুল দিয়ে ধূপ দিয়ে দিয়েছি। এবার চলে যাব রান্নার ঘরে। সকালে টিফিনটা শেষ করে দিয়েছি, ওটা আপনাদেরকে আর ভিডিও করতে ভুলে গেছি। তো যাই হোক, এখানে বড়মশাই সব নিয়ে এসছে। আজকে যা রান্নার হবে, রান্নার জিনিস সব নিয়ে এসছে। আমি বলেছিলাম এত গরমে তো তেল মশলা খাওয়া যাচ্ছে না, তাই জন্য বলেছি আজকে দিনের বেলা একটু নিরামিষ করব। সন্ধেবেলা হয়তো কিছু আমিষ আনলে করে দেব, হালকা পাতলা ঝোল মতন। তো দিনের বেলা আজকে নিরামিষ করব বলে বলেছিলাম, তাই জন্য বড়মশাই সব নিয়ে এসছে। এখানে আম এনেছে, বড়ির প্যাকেট, তারপরে হচ্ছে 2 বাটি লাল শাক, লেবু, ডাল শেষ হয়ে গেছিলো, তাই জন্য ডাল আমি বলে দিয়েছিলাম আনতে, ওটা নিয়ে চলে এসছে। বেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রান্নাও করতে। আজকে একটু বাইরে যাওয়ার আছে, একটু টেলারের কাছে দিয়েছি অনেক কিছু সেলাই করতে, তাই ওটাকে নিয়ে আসতে হবে। আর এখানে পাঁপড়ও নিয়ে চলে এসছে, পাঁপড়টা বলতে ভুলে গেছি। তো চলো এবার রান্নাটা আরম্ভ করি। এখানে দেখো বন্ধুরা, ডালটা আমার হয়ে গেছে। এখানে পেঁয়াজ কুচি রেখে দিয়েছি, শাকটাকেও বেশ ভালোভাবে কুচি কুচি করে কেটে দিয়েছি। এখন বড়িটা আমি শাকে দিব না, বড়িটা হচ্ছে মাখা করব। আর কীরকমভাবে মাখা করব সেটাও আপনাদেরকে দেখাবো। তা আমার ভিডিও দেখতে থাকুন, তারপরে বলছি বড়িটাকে কীরকমভাবে মাখা করব। তো এখানে বড়িটা বেশ লাল লাল করে ভেজে তুলে দেবো। আর এখানে জানলা দিয়ে দেখাচ্ছি, দেখো কত রৌদ্র। আর এই সময়টা তো 11টা বাজতে যায়। তো তবে যাই হোক, রান্নাবান্না কাজটা শেষ করি, আবার খেয়ে দিয়ে যেতে হবে। এখানে দেখো বড়িটাকে লাল লাল করে ভেজে দিয়েছি, তারপরে তেলে একটু পাঁপড়টাকে ভেজে দেবো।
এখানে দেখো বন্ধুরা, শাকটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবার শাকটাকে নামিয়ে দেবো। এখানে দেখো বড়িটাকে আমি মেখে দিয়েছি। এটা বেশি কিছু লাগেনি, শুধু বড়িটাকে যে ভেজে রেখেছিলাম ওইটাকে গুঁড়া করে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু রসুন থেতো করে সর্ষের তেল লবণ দিয়েই মাখলে হলো। খেতে খুব দারুণ লাগে। আর এখানে লাঞ্চটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিয়েছি, কেননা বলেছিলাম দুপুরবেলা একটু বেরোতে হবে। বাইরে যাবার পরে আমি আর ভিডিও করিনি, যা রোদ পড়েছে তো, তাই জন্য বাইরে বের হয়ে আর আমি ভিডিও কোনো বানাইনি। কীরকম কাজটা তাড়াতাড়ি শেষ করে ঘরে ঢুকবো সেই চিন্তা। আর এখন যাবার কারণটা হচ্ছে কেননা বড়মশাইকে আর টাইম পাবে না নিয়ে যেতে, তাই জন্য এই সময় বড়মশাই একটু ফ্রি টাইম পেয়েছে, আমরা গিয়েছিলাম। এখন দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। এখানে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আজকে ঘি ছিল না, তাই জন্য আর প্রদীপ জ্বালতে পারিনি। ধূপকাঠি দিয়েই সন্ধে দিয়ে দিয়েছি। বাজারের দিকে তো আর যাওয়া হয়নি কয়েকটা দিন। বাজারের দিকে গেলে ঠাকুরের কিছু জিনিস আনবো, তারপরে আমাদেরও কিছু জিনিস বাকি আছে, আমরা যাব, দেশের বাড়িতে যাব, কিছু কেনাকাটি বাকি আছে। তা এখন আমি পুরো ফ্রেশ হয়ে গেছি। এত গরম যে বলার নেই, ফ্রেশ হয়ে কোনো লাভ নেই, আর একটু পরে আবার ঘেমে যাব। দেখে যা আবার রান্না করতে হবে, রুটি করতে হবে। দেখা যায় রাত্রিবেলা কি আনে। এখন পুরো এখন সন্ধ্যে 6:30 নাগাদ বাজে, দেখাচ্ছি। এখানে তো এক ফোঁটাও বৃষ্টি নেই। এই যে দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কিরকম চাঁদ উঠেছে? এক ফোঁটাও বৃষ্টি নেই। বুঝেছো? প্রত্যেকটা জায়গায় বৃষ্টি হচ্ছে, কাল বৈশাখী হচ্ছে, কিন্তু পুরীর দিকে তো একদমই বৃষ্টি নেই। কি আর বলবো, মেঘলা করে রাখে, মেঘলা করে রাখে, তারপরে আর দিনটা পুরো এরকমই গরমেই কাটে। দেখা যাক কবে বৃষ্টি হয়, ভগবানের কবে দয়া। তো যাই, রাত্রিবেলা আরও কি বানাই আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, সন্ধ্যেবেলা একটু চা টিফিন করার পরে মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম, তার মধ্যে আর কোনো ভিডিও বানাইনি আমি। তো এবার যাব রান্নাঘরের দিকে, আর রাত্রিবেলা আবার কি রান্না হবে ওটাও তো দেখতে হবে না। তো চলো এবার রান্নাঘরের দিকে যাই, রুটি করতে হবে। আজকে বর্মশাই বলেছে যে বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসবে, তো দেখা যাক কী নিয়ে আসে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখন যাই, রুটিটা করি, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে দেখো বন্ধুরা, আমি এখন আটা মাখতে চলে এসেছি। তাড়াতাড়ি করে রুটিটা করে নিই, কেননা একটাই ঘর, তো ঘরের মধ্যে আবার রান্না ঘর, তো তাই জন্য বেশিক্ষণ যদি গ্যাস জ্বালানো থাকে ওই গরম ভাবটা তো ঘর থেকে একদমই বের হয় না, আর রাত্রিবেলা তো একদমই ঘুমানো যায় না। তো এইভাবে রুটিটা করে নিই। এখানে দেখো রুটি হয়ে গেছে, এবার চলে এসেছি খাবারের পালা দিকে। ভাত মেয়ে আর আমি খাবো। আর এখানে বর নিয়ে চলে এসছে, এটা হচ্ছে বাটার চিকেন। এই চিকেনটা আমি প্রথমবার খেয়েছি, বাটার চিকেন এর আগে আমি খাইনি, কোনো দিন বানাইও নি, আমি বানাতেও জানি না কীরকম হয়। কিন্তু বর মশাই আমার বাইরে উনি অনেকবার খেয়েছে, তাই জন্য টেস্টটা বুঝেছে বলে নিয়ে এসছে। তা আমরা প্রথম খেলাম। তা যাই হোক, ডিনারটা কমপ্লিট করে দিয়েছি। এরা দেখো, আমি বলছিলাম কাল বৈশাখী সব জায়গায় হচ্ছে, আমাদের এখানে হচ্ছে না। বলতে বলতেই ঠাকুর আমার ডাক শুনেছে মনে হয়। তো দেখো, রাত্রি 11টা বাজতে যায়, পুরো অন্ধকার, মানে কারেন্ট চলে গেছে। আমি যে ভিডিওটা করছি তো মোবাইলে ফ্ল্যাশ লাইটটা অন আছে, দেখতে পাচ্ছ কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। এদিকে ফোনটা আমি ফ্লাইট মোড করেছি, এর আগেও আমি ভিডিও করব বলেছিলাম, ভয়ে আমি রেখে দিয়েছি ফোনটা। বর্মশাই বললো যে না, ফ্লাইট মোড করে ভিডিও করলে কোনো অসুবিধা নেই। তো এইভাবে দেখো পুরো 2টো রাত অবধি এরকমই চলছিল, অনেক জোরে জোরে বাতাস হচ্ছিল। আমরা তো ঘরের মধ্যে বসেছিলাম, গাছপালা তো যা হাওয়ায় দুলছিল আর বলার নেই। এইবারে চলে এসেছি আমরা সকালের দিকে, দেখো একটু মেঘলাও করে আছে। দেখাচ্ছি সকালের দৃশ্যটা কীরকম কালবৈশাখীর পরে। আরও অনেক কিছু ক্ষতি হয়েছে, আমি যদি বাইরে যেতাম তো তাহলে ভিডিও বানাতাম, আমি তো বাইরে কোথাও যাইনি। তাই বড়মশাই বাইরে গেছিলো, দেখেছে অনেক বড় বড় গাছ পড়ে গেছে। আর আমাদের এখানে দেখো ফুল গাছগুলো কি অবস্থা হয়েছে, যেই গাছ থেকে আমি ফুল তুলি ওই গাছটাই পুরো ভেঙে গেল। আসলে ভাঙতো না,
একটা অনেক বড় বট গাছ ছিল পাশে। ওই গাছটা এত জোরে বাতাস হয়েছে, তো অনেক বড় গাছ, ওই গাছটাই আমাদের এদিকে মানে বাড়ির দিকে পড়ে গেছে, যার ফলে কি এই ছোট গাছগুলো ভেঙে গেছে। দেখতে পাচ্ছ এই গাছটা, আর এখানে তো এইটুকু ক্ষতি হয়েছে, কিন্তু বাইরে আরও অনেক ক্ষতি হয়েছে। সেটা তো আমি বলে বোঝাতে পারবো না, দেখেই বোঝাতাম, কিন্তু কি করব, আমি তো তখন বাইরে যাইনি কোথাও। আপনারা বুঝতে পারছেন আমার কথাতেই, কালবৈশাখী ঝড় তো সামান্য ঝড় না, ওদিকেও আপনাদের ওখানেও অনেক হয়েছে, আর আমাদের এখানে হয়েছিল না, এইবারে হয়েছে যখন পুরো মারাত্মক হয়েছে সেটা বলতে পারো। এখানে দেখো পুরো তার পুরো কেটে গেছে। সকালে কারেন্টের মিস্ত্রিও এসেছিল, আমাদের এখানে তার কোনো কাটেনি, ভাগ্যিস ভালো, কিন্তু আর যেখানে যেখানে সব এরকম হয়েছে কারেন্টের মিস্ত্রি এসেছিল। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্টের সঙ্গে একটা লাইক দিবেন। যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওর সাথে। তো চলি আবার, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।